আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, এখন আপনাদের সামনে কুরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন উদীয়মান তরুণ ইসলামী আলোচক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিপ্লবী। হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিপ্লবী, খতিব, চাঁদখানা চড়কবন্ধ, পুরাতন মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ, পরিচালক জামিয়া তালিমুস-সুন্নাহ মহিলা মাদ্রাসা, সৈয়দপুর, নীলফামারী। হুজুরের মোবাইল নাম্বার 01721814883। আজকে ১৫০০ বছর পর তুমি ভার্সিটির মধ্যে এই জাফর এবং কবির চৌধুরী, শাহরিয়ার কবির, এই মুরগি ছোড়া কবির ৭১-এ যিনি পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দিয়েছিলেন, কথা বলে ঠিক না বে ঠিক? এই বান্দররা বলে আমার নবী নাকি একাধিক স্ত্রী বিয়ে করছে, তিনি যৌবনের চাহিদায় জোর বলেন নাউজুবিল্লাহ। যদি এইরকম কোন বদমাইশ আর নাস্তিক মুরতাদ আমাদের সমাজের মধ্যে গজায়, এদের সিপ চাবানি, এদের গানের মধ্যে থাপড় দিয়া এদেরকে দুনিয়ার জমিন থেকে আলাদা করতে হবে। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও নামের তুলনা হয় না, হবে না, তুলনা নাহি নাহি নাই। এসো না আল্লাহ নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো। উকবা ইবনে আবি মুইস স্ত্রীকে ডাক দেয়া বলে, বিবি আমার, আমি ব্যবসার জন্য যাইতেছি, এ বছর যদি সমস্ত ব্যবসার মালামাল গুলো একেবারে সুলভ মূল্যে বিক্রি করতে পারি, তাহলে আমি একজন ভালো মানুষকে দাওয়াত করে খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, বলেন আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। আওয়ামী লীগ পালাইছে হে দেশটা সারিয়া, সবার মুখে আসলো হাসি আবার ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া, সবার মুখে আসলো হাসি আবার ফিরিয়া। ডক্টর ইউনূস মহোদয়, নাহিদ ইসলাম, সার্জিস আলম থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনের ১৫৮ জনের মধ্যে ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা বিখামসিন মিআতিন সানা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মায়ার নবী আমার জানায় দেয়, হে দুনিয়াদার উম্মত, আমি নবী তোমাদের সামনে বয়ান করি বয়ান। হে দুনিয়ার মুসলমান, যারা গরিবী হালতে জিন্দেগি কাটায়া কবরে চলে গেল, আল্লাহর হুকুম ৫ ওয়াক্ত নামাজ হালাল হারাম মাইনা যারা কবরে চলে যাইতে পারলো, আল্লাহকে রাজি খুশি করে, পয়গম্বর মায়ার নবী আমার জানায়া দেয়, হে উম্মতের দল, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ধনী ব্যক্তির ৫০০ বছর আগেই ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইটা কি আমি মন করা কথা বললেন? তাহলে আপনারা সুবহানাল্লাহ কেন ধীরে বললেন? সুবহানাল্লাহ গতি বাড়াতে পারবেন না? সুবহানাল্লাহ বললে কি লাভ হয় জানেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলেন, এ দুনিয়াদার ইমানদার মুমিন, জান্নাতের মজলিসে যখন কোনো বান্দা মাহফিলের মজলিসের মধ্যে বসে যায়, একবার সুবহানাল্লাহ যখন বান্দা পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের মধ্যে একটা চারা গাছ রোপণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, এই চারা গাছের পরিধি কত হবে, এর পরিসংখ্যান কত হবে তোমরা কি জানো? এই গাছ কতটা লম্বা হবে, কতটা প্রশস্ত হবে? এ দুনিয়ার মানুষ, যদি ৪০ বছর একটা তেজওয়াল আরবিয়ান ঘোড়া যদি ওই গাছের পার্শ্ব দিয়ে দৌড়ায়, তবু ওই গাছের ছায়া শেষ করে অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। হে মুসলমান, ইমানদার নবীর উম্মতের দল,
আপনাদের সামনে যে আয়াত আমি যে হাদিসটা পাঠ করতে চাই, এই দিনই মাজলিসে বসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা পুরস্কার বান্দাবান্দির আমলনামায় দান করে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি মসজিদ নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরাম মায়ার নবীর চেহারার মধ্যে চাতক পাখির ন্যায় তাকায় থাকতেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন। হযরতে আবু হুরায়রা হাদিসটা আবার তিনিও নকল করেছেন, তিনিও বয়ান করেছেন। আনাস ইবনে মালিক পয়গম্বরের মাক্কিয়ার মাদানী জিন্দেগীর 10 বছরের খাদেম ছিলেন। কয় বছরের? নবীর খাদেম 10 বছরের। আল্লাহর পয়গম্বর জবান দিয়ে বলে, সাহাবায়ে কেরাম উম্মতের দল, ইদা মারামতু মিন রিয়াজিল জান্নাতি ফারতাহু। ও আমার সাহাবায়ে কেরাম উম্মতের দল, দুনিয়ার মধ্যে যখন দ্বীনি মাজলিস বসে যায়, কোরআনের তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, আমি নবী যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন এবং আমি নবী তোমাদেরকে ওহির বাণীগুলো তোমাদের কাছে পৌঁছে দেই, মেসেজ করে দেই, বার্তা দিয়ে দেই, ও আমার উম্মতের দল, এই মজলিসের মধ্যে বসে যাওয়া মাত্রই এই জান্নাতের বাগানে তোমরা বসে যাইবা। এবার সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই মজলিসে বসে গেলে কি লাভ হবে, কি ফায়দা হবে, কি বলা যাবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে কেরাম উম্মতের দল, মিলা ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ। ওই দুনিয়ার তোমাদের চোখের সামনে তোমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও এটা সাধারণ একটা মাঠের মধ্যে, এইরকম একটা ডাঙ্গার মধ্যে, একটা বাড়ির উঠানের মধ্যে একটা ত্রিপল বিছায়া, সামিয়ানা বিছায়া, একটা মাইক লাইট ব্যবস্থা করিয়া তোমাদেরকে বসানো হয়েছে। তোমরা কি জানো এই মজলিসটা আমার আল্লাহ জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী ডাক দিয়া বলল, পয়গম্বর, নবীজি জান্নাতের বাগানের বয়ান করলেন গো পয়গম্বর, এই জান্নাতের বাগানে বসলে কি লাভ, এটা কি বলা যাবে গো পয়গম্বর? এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আনাস ইবনে মালিক, কথাটা কান খুলে শুনে নাও। হুজুরু মাজলিসে ইলমিন আফদালু মিন সালাতি আলফি রাকাআ ওয়া ইয়াদাতি আলফি মারিদিন ওয়া শুহুদু আলফি জানাজাতিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আনাস ইবনে মালিক, আবু হুরায়রা, উমর ফারুক, আবু বকর, উসমান, আলী, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আউফ, কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও। তোমাদের আমলনামার মধ্যে আমার আল্লাহ এমন একজন ইমানদার মুমিন, যেই ইমানদার মুমিন আমার আল্লাহর হুকুম পালন করার পর নফল নামাজ 1000 পড়ছে। কয় হাজার বলেন ভাই? 1000 নফল নামাজ পড়ছে, আর 1000 রাকাত নফল নামাজের সওয়াব আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়ে বান্দার আমলনামায় দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে পাইলাম 1000, দ্বিতীয়তে পয়গম্বর চমৎকার কথাটা ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1000 মানুষ করোনায় হোক আর বিভিন্ন প্রকার দুনিয়ার মুসিবতের মধ্যে মারা যাও, এরকম ব্যক্তির জানাজার মধ্যে শরীক হয়েছে, আর 1000 মুসলিম মুসলমানের জানাজার নামাজ দাপন কাপন সেরে বান্দা চলে আসে, আল্লাহ তাআলা 1000 জানাজার নামাজের সওয়াব ওই বান্দার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। ওয়া শুহুদু আলফি জানাজাতিন ওয়া ইয়াদাতি আলফি মারিদিন। 1000 রোজা রাখছে। কি রোজা? নফল রোজা। আমরা তো ভাই রমজানের 30টা রোজা রাখতে পারি না। কথা বলেন ঠিক না? ঠিক। বুড়া বাবাজিকে জিজ্ঞেস করি, বাবা আপনি কেন রোজা নাই? বলে, হুজুর ওই আনসার বিড়ি আমাকে রোজা রাখতে দেয় না। আমি বললাম, বাবা আনসার হইল বড় ক্যান্সার, এর নাই কোনো ক্যান্সার, তোমাকে ডাইরেক্ট নিয়ে যাইবে জাহান্নামের আগুনে। কথা বলেন ঠিক না? ঠিক। কেউ বিড়ি খাবেন কি? বিড়ি খাওয়া যাবে? যাবে না। হে মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 রাকাত নফল নামাজ, 1000 রোজা নফল রোজা, 1000 মৃত্যু মানুষের জানাজার সওয়াব বান্দার আমলনামায় মুহূর্তের মধ্যে আপনাদের দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
3000 কমপ্লিট, আপনি নফলের সওয়াব পেয়ে গেলেন। আবার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মাজলিসু ইলমিন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সালাহ। যারা জান্নাতের বাগানে ইলমের মজলিসে একটা মাসআলা, একটা জ্ঞান অর্জন করলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণে সওয়াব হয়, এই পরিমাণে সওয়াব দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, আমার আলোচনার বিষয় এখন মেন আলোচনার মধ্যে ঢুকবো। ভূমিকা নেওয়ার সময় নাই, সময় নাই। প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান চলে আসছে। আমি আমার আলোচনা 20 মিনিটের মধ্যে শেষ করে দেব রে মুসলমান। কান দুইটা খরগোশের মতো টান টান করে খাড়া করে। এ আমার মা, সারা জীবন ভর আপনি কসমেটিক করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, কথা বলেন ঠিক না বেঠি? আজকে কোরআনের মজলিসে আইসা, কোরআনের মজলিসে তুমি যদি বসে না যাও, আল্লাহর কোরআনের কথা এখানে হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দেয় পয়গম্বর, যে সমস্ত সাহাবায়ে কেরাম আমার ওহির বাণীগুলো আপনার জবান দিয়ে উচ্চারণের সময় যারা মন না দিয়ে, যারা এদিক সেদিক খেয়াল করে, যারা গন্ডগোল পাকায়, গো পয়গম্বর আপনি জানায় দেন, ওয়াইদা বুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরো ধীরে বলেন, আরো ধীরে বলেন। আল্লাহর নাম বললে কি লাভ? বিজ্ঞান বলেছে, সায়েন্টিস্ট বলেছে, যেই মুসলমান আল্লাহর নামের তাকবীর দেয়, আল্লাহর নামের স্লোগান দেয়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, বড় বড় খ্রিস্টান এবং ইহুদি বড় বড় বিজ্ঞানীরা বলেছেন, যদি ব্যক্তি আল্লাহর নাম হরহামেশা জিকির করে, আল্লাহর নামে জিকির আজগার করে, কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ পাকের তাসবিহগুলো পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হৃদরোগ, হার্ট স্ট্রোকের রোগ দিবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, বলেন। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি, ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও নামের তুলনা হয় না, হবে না, তুলনা নাহি নাহি নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পহারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পহারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হয় না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। জোর বলেন আল্লাহু আকবার। কষ্ট পাইতেছেন? চলবে? সারা রাত চলবে না, একটুখানি, অল্প একটু। মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, আমি আর লম্বা চূড়া করবো না, কোরআনের আয়াতের তাফসীরের দিকে একটু যাবো রে ভাই। আমার আল্লাহ যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার মুমিন, হে বিশ্বাসী বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো রে মুসলমান।
আমি আল্লাহর ভয় ছাড়া তোমার বান্দার কোনো ইবাদত মালিকের কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেটি? লা সালাতা বিহুজুরিল কলব, আপনার নামাজ হবে না হুজুরি কলব ছাড়া। কথা বলেন ঠিক না বেটি? আপনার অন্তর, আপনার মন মানসিকতা যদি এদিক সেদিক চলে যায় তাহলে কিন্তু নামাজ হবে না। কথা বলেন ঠিক না বেটি? আর হুজুরি কলব কিভাবে ঠিক হবে? আমার আল্লাহর ভয়ের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেটি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ওমরের নাম শুনছেন নি? হযরত ওমর ছদ্মবেশে রাতের আঁধারে আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। কথা কোন ঠিক না বেটি? কেমন সেই উমর তার জমানায় তিনি বলে গিয়েছিলেন, রে মুসলমান, যদি আমার এই শাসনামলে যদি কোনো একটা কুকুর ওই ফুরাত নদীর তীরে অনাহারে মারা যায়, ক্ষুধার্ত হয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। কথা বলে ঠিক কি না? ওমর কিন্তু বাস্তবে দেখায় দিয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় বাগে মহিষে এক ঘাটে পানি খাইছে। সুবহানাল্লাহ। কেমন সেই উমর! এ মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছেন জঙ্গলার দিকে, যাইতে যাইতে মরুভূমি পার হয়ে গেলেন। ওমর তৃষ্ণার্ত অবস্থায় হয়ে গেছে। ওমরের বড় তৃষ্ণা, পানির পিপাসা লেগে গেছে। খলিফাতুল মুসলিমিন পানি পান করার জন্য, কিছু খাবার তালাশ করার জন্য খলিফাতুল মুসলিমিন উমর চতুর্দিকে তালাশ করতেছে, কোথায় পানি পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে দেখতে দেখা গেল বিশাল বড় একটা ভেড়ার একটা পাল, মেষের পাল, বিশাল বড় একটা উটের পাল একটা রাখাল নিয়ন্ত্রণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। রাখালের কাছে চলে গেলেন উমর। এ রাখাল, আমি উমর বড় ক্ষুধার্ত তৃষ্ণার্ত। এ রাখাল। উমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দেন নাই, পরিচয় গোপন করছেন। দেখি রাখালের মধ্যে আমার মাওলার ভয় কত, আমার আল্লাহর ভয় তাকওয়া কত বেশি আছে। পরীক্ষা নেয়ার জন্য রাখালকে বলল, ও ভাই রাখাল, আমি মুসাফির, আমার গন্তব্য শেষ হয়ে গেছে, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমি তো মারা যাব না খেয়ে খেয়ে, আমি তো ক্ষুধার্ত অবস্থায়, আমি পিপাসিত অবস্থায়, আমি বড় ক্ষুধার্ত অবস্থায় আছি। এ রাখাল, তোমার কাছে একটা আমার আবেদন, তুমি যে এতগুলো বকরির পাল, দুম্বার পাল পালন করতেছো তোমার মালিকও দেখবে না। তোমার কাছে একটা আমার আরজি, এই বড় বিশাল বড় মেষের পাল থেকে, দুম্বার পাল থেকে একটা দুম্বা আমি ওমরকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। রাখাল কি জবাব দিছে জানেননি? হে আগন্তুক মুসাফির, আমার একজন মালিক আছে, দিন শেষে যখন আমি বাড়ির মধ্যে চলে যাব, আমার বকরির পালে সমস্ত বকরিগুলো গণনা করা হবে, হিসাব নেওয়া হবে। কেমন সেই উমর বলতেছে, রাখাল, তোমার মালিককে বলে দিবা যে জঙ্গলার বাঘ খেয়ে ফেলছে, শ্রীগারে খেয়ে ফেলছে, হারিয়ে গেছে। না না, করা যাবে না। উমর বলল, হে যুবক, আমি মোটা অঙ্কে তোমাকে মোহর দেব, তোমাকে টাকা দেব। হে যুবক, তোমার কোনো চিন্তা নাই, তুমি আমার কাছে তুমি একটা ছাগল বিক্রি করে ফেলো। ওমরকে রাখাল ডাক দিয়া কয়, হে উমর, হে আল্লাহর বান্দা মুসাফির, তোমার নাম ঠিকানা জানি না, তুমি কোন এলাকা থেকে আসছো, তুমি শুনে নাও, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে না দেখে, আপনাকে না দেখে, দুনিয়ার সমস্ত মানুষের চক্ষুকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না। তিনি কে? উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে মুসলমান, ইমানদার নবীর উম্মতদের দল, এই দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, একজন দেখেন, তিনি কে? আসমান এবং জমিনের সমস্ত বাসিন্দাদের খবর একমাত্র একজন জানে, তিনি কে? যদি এই ভয়টা ওই আমাদের সাবেক নেত্রীর অন্তরের মধ্যে থাকতো, তাহলে কোনো দুর্নীতি করতে পারতো না, দিনের ভোট রাতের মধ্যে করতে পারতো না। কথা বলেন ঠিক না? ঠিক।
টাকলা মোরাদ আকাম কোকাম করতে পারতো না। হাউন আঙ্কেল গেছে না, হাউন আঙ্কেল 3 ইঞ্চি, ঠিক কিনা? ডিসি হারুন অবাধে মিলামেশা করছে, ভাতের হোটেল খুলেছিল, কথা বলেন ঠিক না ঠিক? কোথায় গেল হারুন? কোথায় গেল সেই মিস্টার শেখ হাসিনা? কোথায় গেল কাউয়া কাদের? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, বলেন আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আওয়ামী লীগ পালাইছে হে দেশটা সারিয়া, সবার মুখে আসলো হাসি আবার ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, সবার মুখে আসলো হাসি আবার ফিরিয়া। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে না? না, আর মাত্র 10 মিনিট, আর বেশি আলোচনা করবো না রে মুসলমান। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। পয়গম্বর হাদিসের মধ্যে বলে আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হলো অন্তরের জিনিস, তাকওয়া চোখ দিয়ে দেখা যায় না, তাকওয়া খাওয়া যায় না, তাকওয়া ধরা যায় না। কথা বলেন ঠিক কি না? হে মুসলমান, শপথ গ্রহণ করতে হবে, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ওলামায়ে কেরামের বাংলা। কথা বলে ঠিক না বেঠে? আমরা বুবুর আমরা শাসন দেখেছি, দাদার শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, রংপুরের চাচায়ের সাথে শাসন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি একটু জজবালা মানুষ পাইছি। গতবার ওয়াজ করছি, মনে হয় কবরস্থানে ওয়াজ করছি, আপনারা ছিলেন। কোনো স্লোগান নাই, কোনো আল্লাহু আকবার নাই। এবার আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমার পরে 2 জন হযরত আছে, একেবারে ইনশাআল্লাহ ওয়াজ কাকে বলে দেখাই দিবে। আমার প্রধান বক্তা আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি, বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ পাক হুজুরের হায়াতকে দীর্ঘ করুক। তিনি একটু মালয়েশিয়া গেছেন, আবার 1 মাস পর আসবেন। এ মুসলমান, আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে চরমনাই, কে হেফাজত, কে আটরশি সুরেশ্বরী, কে রাজারবাগ চন্দ্রপাত, সুন্নি মিডা সিন্নি, এলে দেখার আর কোনো সময় নাই। আগামীর বাংলা হবে কোরআন ওয়ালাদের বাংলা, ইসলাম ওয়ালাদের বাংলা। কথা বলে ঠিক না ঠিক? তাকবীর দাও মুসলমান, তাকবীর দাও, লিল্লাহে তাকবীর বলো, ইমানি লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। ঘরে ঘরে বহু জ্বালাইছি ভাই, আর ঘরে জ্বালাইতে চাই না, এখন জ্বালাইতে চাই আমরা সংসদে। কথা বলে ঠিক না ঠিক? আমরা আগামীর বাংলাদেশ আলেম ওলামাদেরকে দেখতে চাই। কথা বলে ঠিক না ঠিক? আলেম ওলামাদের যদি ক্ষমতায় আসে তাহলে দেশটা কি হবে জানেন? আফগানিস্তানের দিকে তাকান, মোল্লারা ক্ষমতায় আছে, তালেবানরা ক্ষমতায় আছে। কথা বলে ঠিক না ঠিক? তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান উন্নতম ব্র্যান্ডের একটা গাড়ি উপহার দিয়েছে। কথা বলে ঠিক না ঠিক? তাদের এখন দারিদ্রতা দূর হয়ে গেছে, সুখের মধ্যে তারা বসবাস করতেছে, তাদের যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গেছে। আর আমাদের দেশের মধ্যে পশ্চিমাদের লালন করা আজকে এই অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি চালু আছে। এটার মাধ্যমে শান্তি আর কল্যাণ আসবে না। কথা বলে ঠিক না ঠিক? আমরা চাই না, আমরা চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, ইসলাম ওয়ালাদের বাংলা, হক্কানি ওলামায়ে কেরামের বাংলা। কথা বলে ঠিক না ঠিক? আমি এখন স্লোগান দেবো, আপনাকে সামনে আসবেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। বলেন, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদা দ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানদের জন্য দেশের হয়েছে জন্ম, মুসলমানদের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্য দেশের হয়েছে জন্ম, মুসলমানদের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। মুসলমানদের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর করো তুমি সামনে চলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সামনের জায়গা পূরণ করি, সামনের জায়গা উঠেছে ভাই, নারায়ে তাকবীর। একটু দাঁড়িয়ে, কষ্ট করে দাঁড়িয়ে যান তো ভাই। আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআনের আলো,
সংসদে জানো নারায়ণ তাকবীর। ভাই বসে যান। আলহামদুলিল্লাহ, আপনার খুব ভালো ভদ্র, আপনার খুব ভদ্র শ্রোতা। আমার মন ভরে গেল। আল্লাহ যেন এই মাহফিলকে একটা নাজাতের একটা মাকাম এবং আল্লাহ পাক যেন আমাদের সবাইকে একটা সদগায়ে জারিয়া হিসেবে মাহফিলকে কবুল করে এবং একই সঙ্গে একই কাতারে জান্নাতে থাকার তৌফিক দান করে। সকলে বলে আমিন। মুসলমান ইমানদার ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিবেন। আর মাত্র 5 মিনিটের মধ্যে আমার আলোচনা ফিনিশিং করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব রে ভাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়ার মধ্যে আপনি যেই নেতার অনুসরণ করবেন, যার সঙ্গে সম্পর্ক রাখবেন, যাকে মোহাব্বত করবেন, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে আপনার হাসর নাসর হবে। কথাটা কা এখন কোরআন থেকে দলিল নেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু ওয়ালা ইয়াজলামুনা ফাতিলা। দুনিয়ার মধ্যে যার নেতা যেমন হবে, তার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক না বাজে? যদি আপনি শেখ মুজিবের আদর্শ গ্রহণ করেন, শেখ মুজিবের সঙ্গে আপনাকে দাঁড়াতে হবে। জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করলে আপনাকে জিয়া রহমানের সঙ্গে দাঁড়াতে হবে। আর যদি আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মেনে নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কিয়ামতের ময়দানে আপনি আমি দাঁড়াতে পারবো। আর নবীর সঙ্গে দাঁড়ালে আপনার নসিব ভালো, আপনার কপাল ভালো, আপনার তকদির ভালো, সরাসরি আপনি বেহেশতে ঢুকবেন। সুবহানাল্লাহ। আর নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। হে মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সাদিকিন, সত্যবাদী, আল্লাহ ওয়ালার বন্ধু হয়ে যাও। কার বন্ধু হয়ে যাও? আল্লাহ ওয়ালা কারা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, যারা হক্কানি উলামা মাশায়েখ, হক্কানি পীর বুজুর্গ, হক্কানি আল্লাহওয়ালা। অনেকে পীর মানে না। কথা বলেন ঠিক না বেটি? আরে বাংলার জমিনে সেই ইয়ামিন থেকে 360 আউলিয়া, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, এরা কি পীর ছিল না? এরা ভণ্ড পীর। এই বাংলার জমিনে সেই পশ্চিমারা, ইহুদি এবং খ্রিস্টানরা পীরের গায়ের মধ্যে একটা এরকম দাগ লাগাবার জন্য কিছু নামধারী বদনা বাবা, শাহ বাবা, ন্যাংটা বাবা, বিভিন্ন প্রকার বাবা বসায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, হক্কানি পীরদের গায়ের মধ্যে বদনাম লাগাবার জন্য বিভিন্ন ভণ্ড পীর দুনিয়াতে আছে, এটা মানতে হবে। তাই বলে ঢালাও ভাবে কাউকে আপনাকে বাতিল বলা যাবে না, গোমরাহি বলা যাবে না, বিদাতি বলা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? চরমনাইওয়ালা আমার ভাই, সরসিনাওয়ালা আমার ভাই, ফুরফুরাওয়ালা আমার ভাই। কথা বলেন ঠিক কিনা? এ জামাত ইসলামী আমার ভাই মুসলমান, সবাই আমরা ভাই ভাই। খেলাফত আমাদের ভাই, হেফাজতে ইসলাম আমাদের ভাই। আমরা কেউ না, কেউ আলাদা না। আমরা একই গাছের বিভিন্ন ডাল, শাখা প্রশাখা। কথা বলেন ঠিক কিনা? আকীদাগত ইখতিলাফ থাকবে, আকীদাগত ত্রুটি থাকবে। এই কারণে সবাইকে ঢালাভাবে কি বাতিল বলা যাবে? এই বলেন, বাতিল বলা যাবে? যাবে না। এই বলিয়ে ফের আপনারা অনেকে মনে করেন না যে হুজুর পীরের পক্ষে কথা বললো। আরে পক্ষ কি? আমরা সবাই আলা ইন্না হিজবুল্লাহ, আমরা আল্লাহর দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর দলের লোক না? হয়তোবা দুনিয়াতে রাজনৈতিক ব্যানারে বিভিন্ন জনের, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ খেলাফত, কেউ চরমনাই, ঠিক কিনা? কিন্তু সবার মূল কি? আল্লাহ এবং রাসূল। কথা বলে ঠিক না? তাহলে মূলের মধ্যে আমাদের ঠিক আছে, আমরা যে কোনো ঘরানার হইতে পারি। হে মুসলমান ইমানদার, ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন, সত্যবাদী, আল্লাহ ওয়ালার বন্ধু হতে বলছেন কে? হে মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা ইবনে আবি মুঈস, একজন নরাদাম কাফের, বন্ধুত্বের কারণে, সোহবতের কারণে, নবীর চেহারায় কালিমা পড়ার পরেও আল্লাহর পয়গম্বরকে এই উকবা ইবনে আবি মুঈস চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈস, লম্বা ঘটনা আমি বলতে চাই না, এতটুকু বলতে চাই। উকবা ইবনে আবি মুঈস, তার একটা ভালো অভ্যাস ছিল, তার একটা নীতি ভালো ছিল।
প্রতিবার বসরার মধ্যে, শামের মধ্যে, সিরিয়ার মধ্যে, ইরানের মধ্যে, ইরাকের মধ্যে, আফগানিস্তানের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে, বিভিন্ন আরাবিয়ান কান্ট্রিগুলোতে তিনি ব্যবসা করার জন্য যাইতেন। কি করার জন্য? কাফের মুশরিকরা ব্যবসা করত। হ্যাঁ, আওয়াজ দিতে হবে, আমি 2 মিনিট শেষ করব। উকবা ইবনে আবি মুইস স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি ব্যবসার জন্য যাইতেছি। এ বছর যদি সমস্ত ব্যবসার মালামাল গুলো একেবারে সুলভ মূল্যে বিক্রি করতে পারি, তাহলে আমি একজন ভালো মানুষ হব, দাওয়াত করে খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার মন গড়া কথা? না না, আল্লাহর হাবিব বলছেন তোমরা 4টা আমল করো। কয়টা? আফসুস সালাম। কি বলেন? আফসুস সালাম, বেশি বেশি দেওয়া। ওয়াতিমুত তাআম, গরিব দুঃখী অসহায় এবং মুসলমান অমুসলমান সবাইকে মেহমানদারি করা, খানা খাওয়ানো। এটা কার আমল? জোরে বলেন। নবীর আমল। নবীওয়ালা কাজ, নবীওয়ালা আমল। মুসলমান ইমানদার সল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, এবং আত্মীয়তার সঙ্গে সম্পর্ক কি করা, ঠিক রাখা। এই 4টা কাজ, এবং রাতের আধারে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে সময় কাটায়া দেয়, এই 4 আমল যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়গম্বর আপনি জানায়া দেন কাল কিয়ামতের ময়দানে ফালতাদখুল জান্নাতা বিসালাম, যে 4 আমল থাকার কারণে নিরাপত্তার সঙ্গে বেহেশত দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। এই 4টা আমল করব ইনশাআল্লাহ। এবার বিবির সঙ্গে পরামর্শ হয়ে গেল। লম্বা ঘটনা। আবু জাহেলকে খাওয়াইতে চায়, বিভিন্ন নেতাকে খাওয়াইতে চায়। বিবি বলল, হে স্বামী আমার, মক্কার মধ্যে আল আমিন সাদিক সত্যবাদী একজন মানুষের, তার নাম হলো মোহাম্মদ। আপনি মোহাম্মদকে খানা খাওয়ান। মোহাম্মদকে খানা খাওয়ালে কি হবে? সংসারের মধ্যে বরকত আসবে। কাফেররা জানতো কিন্তু মানতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা জানেন কাফের বেঈমান বদরাইশরা আমার নবীকে, নবীর চরিত্র নিয়ে কখনো গালি দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারত, এরা বলে আমরা প্রতিবেশী। আসলে এরা প্রতিবেশী না, এরা আমাদের দুশমন রাষ্ট্র। কথা বলেন ঠিক না বেঠিক? এই মহারাষ্ট্রে মহারাজ কিছুদিন আগে একজন বড় ব্রাহ্মণ ঠাকুর, এই ধর্মীয় নেতা হিন্দুদের, এই আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করছেন। আল্লাহ তাআলা যেন এই ব্যক্তিকে, ইসলামকে দুনিয়াতে যেন আল্লাহ ধ্বংস করে। সকলে বলে আমিন। সে কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আমার নবীর চরিত্র নিয়ে কখনো কথা বলে নাই। আবু জাহেল কখনো আমার নবীকে এরকম খারাপ, নবীর চরিত্রের মধ্যে কোনো কালিমা লাগায় নাই, দাগ লাগায় নাই। কিন্তু আজকে 1500 বছর পর তুমি ভার্সিটির মধ্যে এই জাফর এবং কবির চৌধুরী, শাহরিয়ার কবির, এই মুরগি ছোড়া কবির 71-এ যিনি পাকিস্তানিদেরকে এই মুরগি সাপ্লাই দিয়েছিলেন। কথা বলে ঠিক না ঠিক? এই বান্দররা বলে আমার নবী নাকি একাধিক স্ত্রী বিয়ে করছে, তিনি যৌবনের চাহিদায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি এইরকম কোন বদমাশ আর নাস্তিক মুরতাদ আমাদের সমাজের মধ্যে গজায়, এদের সিট চাবানি, এদের গানের মধ্যে থাপড় দিয়া এদেরকে দুনিয়ার জমিন থেকে আলাদা করতে হবে। কারা কারা রাজি আছে? 2 হাত আল্লাহকে দেখায় দাও। বলেন নারায়ে তাকবীর। আমার নবীর অপমান আমরা কখনো আমরা কি সহ্য করবো না, মেনে নিতে পারি না, মানবো না। কথা বলে ঠিক না বেঠে? কাজী নজরুল বলছিল, বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। কথা বলা ঠিক না বেটি? ইনশাআল্লাহ এই আলোচনার সারমর্ম বাকি অংশটুকু, আল্লাহ রাসূলকে কিভাবে সে গালি দিল, কালেমা পড়লো, পড়ার পর বন্ধুত্বের কারণে কেন সে জান্নাতি হওয়ার পর জাহান্নামে চলে গেল, এবং দুনিয়াতে এই ব্যক্তি নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা হয়েছে এবং জাহান্নামে চলে গেছে। এই আলোচনা এবং বন্ধুত্ব কার সঙ্গে করবেন? আপনি একটা কথা যুবক ভাইদেরকে অনুরোধ করি, হে যুবক, দুনিয়ার হায়াত কতদিনের আমাকে বলতে পারো? কয় বছর বলেন তো? বলতে পারেন না? 80 বছর, 60 বছর, 100 বছর, সর্বোচ্চ এখন 40ও যাইতেছে না। কথা বলেন 50 আপ হইতেছে না। হে যুবক, ক্যাসিনো আর ঠাই জুয়ারি, বিভিন্ন প্রকার কালোবাজারি আমাদের সমাজে ঢুকছে, এদেরকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই আমাদের সমাজের মধ্যে এই ভাইরাসকে জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? দুঃখ লাগে, আমি মন করা কথা বলি না, দলিল নেন আমার কাছে। আপনি
থাই লটারির ভেলকিবাজি আপনি যমুনা টিভি ইউটিউবে সার্চ দেন, দেখেন তারা কিভাবে প্রতারণার ফাঁদে ফেলে, মানুষের চোখে পানি ফেলায়া আজকে আমাদের সমাজের যারা প্রবাসী ভাই যারা বিদেশে গিয়া স্ত্রীদেরকে মা বাবাকে ত্যাগ করে সন্তানকে এতিম করে বিদেশে গিয়ে বছর কা বছর তারা থেকে তাদেরকে তারা ফাঁদে ফেলে বিভিন্ন কৌশলে বিদেশ নিয়ে যাওয়ার অফিস খুলছে, রাজধার বিভিন্ন জায়গায় টয়লেটে এরা অফিস খুলছে। আমি থাইল্যান্ডে নিয়ে যাইতেছি, অস্ট্রেলিয়া নিয়ে যাইতেছি, হ্যাঁ কাতারে নিয়ে যাইতেছি, নাউজুবিল্লাহ। এই অজুহাত দিয়া তাদেরকে ফাঁদে ফেলে এদের কাছ থেকে মোটা অঙ্কে অর্থ তারা হাতিয়ে নিয়ে, এটা আমি কেন বলতেছি, এটা চলতেছে কথা বলেন। তাও আবার আমাদের নিজের জেলায় নীলফামারী জেলা সব দিকে ছড়ে গেছে। আইজুয়ারিদেরকে প্রতিহত করতে না পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের ছেলেরা লেখাপড়ায় মন দিবে না। তারাও ওই পাঁচেরও গাড়ি, এরপরে পালসার আর কি বলে R15 না কি 5, এই 5-এ তারাও কি করবে, পিকআপ বাড়াবার ধান্দা করবে। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় আনতে হবে। কারা কারা রাজি আছে দু হাত রে দেখায় দাও। কথা বলেন ঠিক না ঠিক? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে ফিরাইতে হবে। এটাই হলো আপনার ঈমান। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানের স্তর কয়টা ভাই? এই হুজুর আছে এখানে, আমার বন্ধু বল খারাপ করবে, এখনই শেষ করব। ঈমানের স্তর কয়টা? 3টা। কয়টা? জোরে বলেন। মান রাআ মিনকুম ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। দুর্বল ঈমানদারের স্বভাব হলো হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে না, জবান দ্বারা প্রতিবাদ করতে পারবে না, কম পক্ষে অন্তরে অন্তরে সেই জিনিসটাকে ঘৃণা করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এই আলোচনা গত বছর করছি, আর করতে চাই না। ঘৃণা মানে এটাই নয় আপনি খেলে বসে থাকলেন, ঘৃণা মানে আপনাকে পরামর্শ করতে হবে। কি করতে হবে? ঘৃণার অর্থ হলো ভাবি কলবিহি, অন্তরে অন্তরে আপনাকে গবেষণা করতে হবে কিভাবে এই সমস্ত বখাটে যুবকদেরকে, আমার এই ভাইরাসদেরকে সরানো যায়, আইনের আওতায় আনা যায়। এরা রাজি আছেন? এটা অন্তরে অন্তরে পরিকল্পনা করতে হবে। যার সামর্থ্য আছে এলাকার মধ্যে ধনী মানুষ, যার চেয়ারম্যান মেম্বার উপজেলার যারা প্রশাসন আছে, আমি ডক্টর ইউনূস মহোদয়, নাহিদ ইসলাম, সার্জিস আলম থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনের 158 জনের মধ্যে 108 জন আমাদের ইসলামিক মাইন্ডের, এবং প্রত্যেকটা জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, অবিলম্বে আমার চাঁদখানা সড়ক বন্ধের মহিলা মাদ্রাসা থেকে আমি মুসলমান হিসাবে প্রতিবাদ করতেছি, ইমানের অংশ হিসাবে আপনারা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন আমরা রাজি আছি, আমরা সমর্থন দিলাম। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।